স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে দেশের ৬টি সিটি কর্পোরেশনে দায়িত্ব গ্রহণ করেছেন নতুন প্রশাসক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সকালে তিনি নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি আবুল কালাম সহ জেলা ও মহানগরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগর ভবনে প্রবেশ করেন। পরে তিনি নির্ধারিত কক্ষে অফিস শুরু করেন। এ সময় দায়িত্ব গ্রহণের পর নগরের রাস্তাঘাট সংস্কার, যানজট, ফুটপাতের হকার, বিশুদ্ধ পানির সরবরাহ সহ গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে ৬০ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা এই ৬০ দিনের মধ্যেই আমরা একটা অন্তত সহনীয় পর্যায়ে যাতে আনতে পারে, কিভাবে এটা সমস্যাটা সমাধান করা যায় সেটা নিয়ে কথা বলবো। গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। সকালে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় গাজীপুরকে একটি আধুনিক, বসবাসযোগ্য ও পরিকল্পিত নগরীতে রূপ দিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পরিকল্পনা করেছি যাতে সহজে মানুষের কষ্ট না হয়, মানুষের ঘরে ঘরে যাতে সহজে সেই সেবাগুলো পৌঁছে যায়। সিলেট সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। দুপুরে তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ শেষে তিনি সিটি কর্পোরেশন নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। সকলেরই পরামর্শ সহযোগিতা নিয়ে আমি আগামী দিনের পথ চলব। এবং নওশিন জান্নাত, বৈশাখী সংবাদ। সুন্দর নগরী হিসাবে